পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক সেল কার্যক্রম সোমবার থেকে শুরু হয়েছে। 10 দিন চলবে এই ট্রাক সেল। দেশের 28,80,000 পরিবার ভর্তুকি মূল্যে পণ্য কিনতে পারবেন। সোমবার সকালে আগারগাঁওয়ে টিসিবির ট্রাক সেল কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ট্রাক সেল থেকে চিনি কেজি প্রতি ৮০ টাকা, মসুর ডাল ৭০ টাকা ও ভোজ্য তেল ১৩০ টাকা কেজিতে পাওয়া যাবে। আমাদের প্রতিটা গাড়িতে আপনার 400 কার্ডের বরাদ্দ আছে আর কি। 400 জন লোক আর কি টোটাল মাল পাবে। তেল, ডাল, চিনি 2 কেজি ডাল, 2 লিটার তেল, 1 কেজি চিনি, একটা প্যাকেজ। সাধারণ মানুষ কম মূল্যে এসব পণ্য পেয়ে সন্তুষ্টি জানিয়েছেন। বাজারে যে টাকাটা দিয়ে কিনা খাই এন তো কম টাকার ভিতরে পাইতেছি, আমরা কিনা খাইতেছি। তবে এই টাকাটা বাড়লে আবার অন্য একটা সদায় কিনা খাইতে পারি। সামনে যত ঈদ ওই হিসেবে আমাদের অনেকটা উপকার হচ্ছে। টিসিবির মালটা যেরকম একটু দামটা সাশ্রয় দেয়, আমরা 200-300 টাকা সাশ্রয়ের জন্য এই কষ্ট করে লাইনে দাঁড়াই। এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, আগের বার থেকে এবার সুবিধাভোগী পরিবার বেশি। সরকার স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বাজার ব্যবস্থায় কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়। এই সরকারের মাধ্যমে একটা কার্যকর পর্যবেক্ষণ, মনিটরিং ব্যবস্থা এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চায়, যাতে বাজার কোনো ধরনের ম্যানিপুলেশন এই বাজারে আর কার্যকর হবে না। উদ্বোধনী অনুষ্ঠানের পাশের সড়কে টিসিবির ডিলাররা চুক্তি নবায়নের জন্য মানববন্ধন করেন। মন্ত্রীকে তাদের নানা দাবিও জানান ডিলাররা। আমাদের ডিলারশিপ এখনো নবায়নের অনুমতি আমরা পাচ্ছি না। আমরা যেন ৬,০০০ টাকার মধ্যে নবায়ন করতে পারি এবং ঈদের আগে যদি মাল না পাই, আমরা বাংলাদেশের জুলা যোদ্ধা এবং ডিলার নিয়ে বৃহত্তম কর্মসূচি আরম্ভ করব। আমার প্রধানমন্ত্রীর কাছে একটাই দাবি, আমাদের লাইসেন্সটা যেন বাতিল না করে। আমি আর কোনো কাজ জানি না, আর কিছু জানি না, এটা করেই খাই। বাণিজ্যমন্ত্রী এ বিষয়ে জানান, ডিলার নিয়োগে স্বচ্ছতা আনতে কাজ করছে সরকার। নতুনভাবে সমস্ত ডিলারশিপ আবার নিয়োগ দেওয়া হবে। যারা পুরানা ছিলেন তারাও কোয়ালিফাই করলে থাকবেন, নতুন যারা আসতে চান তারাও কোয়ালিফাই করলে থাকবেন। এটার উদ্দেশ্য হচ্ছে তো এই প্রক্রিয়াটির জন্য ট্রান্সপারেন্ট থাকে, স্বচ্ছ থাকে, অংশগ্রহণমূলক হয়। ঢাকা মহানগরীতে ৪৫টি ও সারা দেশে ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাক থেকে নিত্যপণ্য কিনতে পারবেন সাধারণ মানুষ। কাজী ফরিদ আহমদ, বৈশাখী সংবাদ, ঢাকা।